মোহতারাম হাজিরিন, কেউ যদি এমপি দাবি করে গুণ লাগে, কোয়ালিটি লাগে, লাগেনি? কেউ মন্ত্রী হইতে গেলে গুণ লাগে না? কে প্রধানমন্ত্রী হইতে গেলে গুণ লাগে। তো দুনিয়ার প্রধানমন্ত্রী হইতে গেলে গুণ লাগে, তো 27 মান 7 জমিনে সমস্ত মাখলুকাতের স্রষ্টা হতে গেলেও তো গুণ লাগবো। গুণ লাগতো না? কে যদি আল্লাহ কয় আমি আল্লাহ, তো লইব? হইতো না। সব জ্ঞানের লাগে কোরআন হাদিসের দলিল লাগে না। বিবেকরে জিজ্ঞাসা করলে অনেক ফতুয়া এসে যায়। বলে কেমনে? ফেরাউনে নমরুদে সাদ্দা দেয় আসহাবে উখদুদের বাদশাহ আল্লাহ দাবি করছে। তো আল্লাহর দাবি করছে, এরা তো আল্লাহর গুণ অর্জন করতারে নাই। আল্লাহ কয় সরকার রে, যদি গুণ অর্জন করে আল্লাহ দাবি করতি তো মুন্ডারা বুঝাইতাম, ঠিক নেই? আল্লাহ আল্লাহ কিছু গুণ লাগে, কি গুণ লাগে আরো আছে, কইতাম নি? কইতাম নি? ওয়াজ বুঝতেছেন নি? আল্লাহ তাআলা বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ ডাক ডাকে, শোনো আমি আল্লাহ ছাড়া আল্লাহ নাই। আল্লাহ এই কথা জানে, নমরুদে কইব এই কথা মানি না, আপনি আল্লাহ ছাড়া আল্লাহ নাই কইছেন, ইরাইকে মানবো নাকি? গুণ কোন, কোয়ালিটি কোন, ক্ষমতার যোগ্যতা কোন? এজন্য আমার আল্লাহ ডাক ডাকে, নমরুদ রে, ও দুনিয়ার ফেরাউন, আল্লাহ হওয়ার জন্য গুণ হইল 1 নম্বর, আর একটা গুণ হইল আল হাই। আল্লাহ যিনি হবেন তিনি সব সময় জিন্দা থাকবে, তার জীবনে কোনোদিন মরণ নাই, তিনি আল্লাহ। যারা আল্লাহ দাবি করছে এরা মরছেনি। আরো জোরে কোন? নমরুদে ভাড়ার করে ভাড়ায় মরছেনি, ফেরাউনের সাদ্দাদে মরছেনি। তাহলে যারা মরে তারা কোনোদিন আল্লাহ হতে পারে? আমার আল্লাহ সূরা রহমানের এক আয়াতে কয়, কুল্লু মান আলাইহা কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ কয়, দুনিয়ার যা কিছু আছে, যা দেখো বা না দেখো, যত প্রাণী আছে সবার মরণ হইব, শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ মর্যাদাবান শান শৌকতওয়ালা আল্লাহর মরণ নাই। যাদের মরণ আছে সবগুলো গোলাম, যার মরণ নাই তিনি মনিব, তিনি আল্লাহ। আর যদি চিল্লায় ডাক দেন, তিনি কে? আল্লাহর মরণ আসেনি। তাহলে আল্লাহ ওই তাহলে মরণ নাই, মরণেরও মরণ আছে, কিন্তু আল্লাহর মরণ ইত্যাদি। যদি আল্লাহ দাবি করছে সবটি মরে গেছে, সবটিকে জাহান্নামে হরতাছে, তো এই আল্লাহ দাবি করতে হইলে জিন্দা থাকতে হইব। 2 নম্বর গুণ আল হাইয়ুল কাইয়্যুম। কাইয়্যুম বলা হয় সংরক্ষণশীল, সেফটি দেওয়া, নিরাপত্তা দেওয়া। এই গুণটা শুধুমাত্র আল্লাহর আছে। বলে কেমন? 27 মান 7 জমিন যত মাখলুকাত আছে সকলকে সেফটি দেওয়ার দায়িত্ব, নিরাপত্তার গুণ, ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। ফেরাউন যে খোদা দাবি করছে, ফেরাউন আল্লাহ কিছু গুণ দিছিল, আমরা সবাই জানি হ্যার কোনো রোগ হইতো না, হইতো রোগ হইতো না, কিন্তু কিছু রোগ আবার আসছিল, দুনিয়ার কেউ না জানলো, তাফসীরে কিতাবের মধ্যে পাওয়া গেছে। বলে কি? আমি আমার বডি নিশ্চয়তা দিতে পারি না, দুনিয়ার নিরাপত্তা দিবে করতে, সেফটি দিবে করতে, আমার বডিতে শত শত রোগ আছে না নাই? গলা ভাঙ্গে গেলে ওয়াশ করতে পারি না, দুনিয়ার সব ওষুধ বাইকটা খাওয়াইলেও গলা ভালো হয় না, ঠিক নেই? এই লাগাতার তো ওয়াশ করতেছে, আমার সুর কিন্তু আরো মিষ্টি দিছে আল্লাহ, কিন্তু সিলাইতে সিলাইতে এটা ভাড়া বাস হয়ে যাইতেছে গা। তাহলে আমরা এত দুর্বল, দাঁতের সিবাতে একটা কাঁটা ঢুকলে, ছোট্ট একটা কাঁটা, চোখের কোনার মধ্যে একটা ছোট্ট একটা বালুর পড়লে আমরা মনে হয় দুনিয়াটা কেমন হয়ে গেছে না। নিজের সেফটি নিজে দিতে পারি না, 27 মান 7 জমিনে সেফটি কেমনে দিব? আল্লাহ কয় শুধুমাত্র এই গুণ আমার। তো আসুন ফেরাউনের কথা বলতেছিলাম, ফেরাউনের কোনো রোগ বালা আল্লাহ দিয়েছে না, এই জন্য বেশি লাভ হয়েছে, বেশি লাভ হয়।
দেখছি কি খোদা আমি আমার জীবনে কোনোদিন রোগ হয় না। কিন্তু মুসা নবী যখন আইছিল, হ্যাঁ কি অপরাধ করছিল, 70,000 শিশু বাচ্চারা ফেরাউনে মারছিল, এরপরও আল্লাহরে ছাড় দিয়ে রাখছে। সুবহানাল্লাহ বলতেন না? মারছে মুসা নবী, আল্লাহর কথা কয়, ফেরাউনে কেডা রে, খবর আছে আমি যে কি খোদা, আগামীকাল মাঠ হইব, খেলা হইব, আর তুমি যে কি নবী, তোমার লয় খেলা হইব, তুমি কি মোজেজা দেখাও, দেখে দিমু। মাঠও গেছে, লাখ লাখ লোক জমা হয়েছে, 70,000 জাদুঘর ওই ফেরাউনে আনছে। জাদুঘর আইসা রশি দিয়ে এম করে ফুদে সাপ হইয়া লাড়া ছাড়া দেয়। 70,000 জাদুঘরে ফুয়াইয়া সাপ বানাইছে। মুসা নবী একটা কোনা দিয়া, কেউ দু নাই মুসা নবীর লোকে, হ্যাঁ তখন বিপদের দিন না, এতিমের মতো বয়ে লইছে। হ্যাঁ মুসা নবী দেখতেছে ফেরাউনে বেড়াগিরি দেখাইতেছে, রাজ সিংহাসনে বয়ে লইছে, সাপ সুপ বানায় সারছে। ফেরানো ডাক ডাকে, মুসা নবী দেখছো নি আমি কি খোদা, কতলা সাপ বানাইছি, তুমি কি নবী দেখা হতে কুদ্দুর মুছে যা। মুসা নবী ডাক ডাকে, আল্লাহ গো ফাড়ার করে ফাড়ায় কয় কি, ওয়াজ বুঝেননি আপনারা? এটা আমরা দেশের ভাষা, একটা গালি দেয় জিদ দে, হ্যাঁ কয় কি, এ বলে খোদা আল্লাহ আমি কি করতাম, আল্লাহকে নবী গো আপনি একটা লাঠি দিছি না, আমি এই লাঠিটা জমিনও ছাইরা দেন। জমিনও ছাইরা দিছে, লাঠি বিশাল বড় বিখ্যাত সাপ হয়ে গেছে। কি সাপ? বিখ্যাত সাপ হয়েছে। ফেরাউন বানাইছে সব কুখ্যাত সাপ, আল্লাহ মুসা নবী লাঠিরে বানাই দিয়েছে বিখ্যাত সাপ। সুবহানাল্লাহ কোন? সাপের কাম কি? সাপে তো শ্বাস তো কমসে কম নিব নাকি, কামড় টামড় দিব ভরে না, বাঁচানোর লাগে তো শ্বাস নেওয়ার লাগে। সাপে শ্বাস টান দিছে, সব সাপ যদি সাপের ভিতরে ঢুকে দেখা, সুবহানাল্লাহ না? 70,000 জাদুঘরে যা বানাইছে, মুসা নবীর সাপে ওদের শ্বাসটা টান দিছে, সব ভিতরে ঢুকে গেছে। 70,000 জাদুঘরে এই মোজেজা দেখে খাইছে রে, আরে কি নবী ভাইছি রে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, সবটি ফুরা কইলা সুখ হইলা গেছে। সুবহানাল্লাহ কর। কারণ হেরা এতদিন বিরোধিতা করছে আল্লাহর না চিন্না, এজন্য আল্লাহ এর হেদায়েত দিয়ে দিছে। ফেরাউন তো বই রইছে, ফেরাউন চোখ বড় বড় হয়েছে, খাইছে রে কি রে, এটা কি করলো, সেকেন্ডের মধ্যে কিটা ঘটনা ঘটলো। সাপে কিন্তু সেচ্ছে, সাপে খাইয়া এতগুলো সাপ মাত্র শ্বাসটা নিছে গা। সাপে আজকে ফেরাউন খাইছি, সাপ খাওয়া শেষ, অনেক বাতি যা তরে খামু। কারে খামু? তরে খামু। তুই খোদা দাবি করস, তরে খাইছিস গা। সাপ এমনি ফেনা তুললা বিশাল বড় দুনিয়াটা লইয়া এমনি লাভ দিয়ে সামনে যখন দৌড় দিয়ে পড়ছে ফেরাউনের সামনে, ফেরাউন হয়ে একটা ভয় পাইছিল, একটা শিক্ষা দিছিল, মাগবো কুয়ে মাগবো, এমন একটা শিক্ষা দিয়েছিল মরণের আগের দিন পর্যন্ত হের ফাতলা হয় না ছিল। তো যার বডিতে ফাতলা বানা হলে ফাতলা বানা বন্ধ করতে যেই খোদা, হ্যাঁ কি খোদা, ঠিক কিনা? খোদা দাবি করতে হয়েছে। কত বড় রাম ছাগল লিমুন ভুল করে, গোলাম থাক, কারণ নবীর ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইছে গোলামির কারণে। সুবহানাল্লাহ কোন? এজন্য তো মেরাজের ওয়াজ করতে গিয়ে আল্লাহ নবীরে আব্দুল কইছে, বান্দা কইছে, গোলাম কইছে। বলে কেন? ওগো নবী যে আপনার ইজ্জত সম্মান বাড়ছে শুধুমাত্র গোলামির বিনিময়ে। সুবহানাল্লাহ কোন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ আব্দুল কইছে, বুঝাই দিলাম। তাহলে কেউ আব্দুল হলে গোলাম হলে দামি হয়। বান্দা কোনোদিন খোদা হয় না, খোদা কোনোদিন বান্দা হয় না, ঠিক কিনা? ফেরাউন টেরাউন যিনি খোদা দাবি করছে সব ডিম মরছে। আল হাই 1 নম্বর গুণ আল্লাহ, আল হাইয়ুল কাইয়্যুম 2 নম্বর গুণ সংরক্ষণ, সেফটি দেওয়া। ফেরাউনের ভাতলা পায় না, হ্যাঁ নিজে বন্ধ করতে হয় না, হ্যাঁ দাবি করে খোদা। এরপরে আল্লাহ কয় আরো গুণ আছে, ফেরাউন গুণা রাখ। গুণ না করলে তো বিশ্বাস করতি না, আল্লাহ কারে কয়? গুণ যদি অর্জন করতে আল্লাহ দাবি করিস, দুঃখ নাই। এই গুণগুলো কি অর্জন করা সম্ভব? শুধুমাত্র এই গুণ আল্লাহর জন্য। আল্লাহ তারপরে বলেন
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বক্সের সাউন্ড কমাই দিয়েছে যদি হুইরা জায়গা আগে সাউন্ডটা জীবনে ছিল হি মুন নাই মনে আল্লাহ কয়ার পরে কোন আল্লাহ ওই তৈলি যার জীবনে কোনোদিন ঘুম নাই কি নাই ঘুম নাই ঘুমে যারা স্পর্শ করে না তিনি আল্লাহ। দুনিয়াতে যত ভাড়া খোদা দাবি করছে সবই ঘুমাইছে ঘুমাইছেনি ফেরাউনে নমরুদে সাদ্দাদে আসাবে উখদুদের বাদশাহ সবগুলা ঘুমাইছে। ঘুমাইলে জীবনে কোনোদিন খোদা হতে পারে না। যার ঘুম নাই তিনি আল্লাহ ঠিক না আল্লাহর পরিচয় পাইছেন না মোটামুটি দিলটা বর্ষেনি আল্লাহ দিলে আল্লাহ কইতে ঘুমে স্পর্শ করতো না তার জিমানিও নাই। আমরা না ঘুমাইলে আমার একটা ইতিহাস আমি কই আমি লাগাতার সফর করতে করতে এত কালান্ত বলে বহু দূর থেকে আইয়া ঢাকা একটা মাহফিল ছিল আমার কইছে আপনি ঘুমান এসে পরে দিছি খাওন খারে কয় খাইয়া পরে আমি দিছি ঘুম আল্লাহর কি হুকুম ঘুমাইছি পরে ডাক দিছে আইন মাহফিল গেছি মাহফিল গিয়া স্যার বইয়া ক্ষুদ্র ভরতাছি ক্ষুদ্রের মাঝখানে গেছি গিয়া ঘুমাইয়া। তাহলে বান্দা দেহের কত দুর্বল ঘুমে তুইটাইছে এরপরও ঘুমায় জায়গা। এই যে আপনার কোন রাষ্ট্রে জানি বিমান চালাইতে গিয়ে 28 মিনিট ঘুমায় গেছে গা। কয় মিনিট বিমান চালাইতেছে বিমানে চালানোর মাঝখানে আজকের খবর 1 মাসের ভিতরে ঘটনা ঘটছে বিমানে চালানোর মাঝখানে ঘুমায় গেছে গা। পরে ওই কম্পিউটারের মাধ্যমে রাটারের মাধ্যমে তারা জানতে পারছে যে ইয়া ঘুমাইতেছে বিমান অন্যদিকে যাইতেছে গা। আল্লাহ বাঁচাইছে বিপদ ঘটে নাই সুবহানাল্লাহ কোন এর নাম হলো বান্দা ঘুম ছাড়া থাকতে পারে না। তো ঘুমাই গেছি গা আমি পরে 1 সেকেন্ড পরে ফালটা উঠছে আমি নামাজ করতেছি রে জিজ্ঞেছি কিও আপনারা কি ঘুমাই গেছেন নাকি 1 লাখ শ্রোতাকে হুজুর আপনি তো ঘুমাই গেল গা। আমি কেরি ভাগলার করে ভাগলা তুই এটা কেবল সরাসরি কবি এটা আমি সরম না বাঙ্গারে লেগে না কইলাম মনে মনে কই কি যাও গা। পরে সুন্দর করে পরে ওয়াজ করলাম যাক আলহামদুলিল্লাহ যে কথা বুঝাতে চাচ্ছি বান্দা এত দুর্বল 1 দিন 2 দিন 3 দিন না ঘুমাইলে বান্দা আটটাছে আডার মাঝখানে ঘুমায় জায়গা কথা কইতাছে কথার মাঝখানে ঘুমায় জায়গা বয়ান করতেছে বয়ানের মাঝখানে ঘুমায় জায়গা। এর নাম হলো বান্দা এর নাম হলো গোলাম কথা ঠিক না বেঠিক। যিনি মনিব তার ঘুম নাই বান্দার মোহাব্বতে ঘুম নাই যার তিনি ঘুম সিফতই নাই যার তিনি হলেন আল্লাহ সুবহানাল্লাহ কোন। আসুন মুহতারাম হাজিরিন ওই জায়গায় আসি আমার আল্লাহ কয় শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর সেজদা দিবা দুনিয়ার কাউকে সেজদা দিতে পারবা না। ওই সরকারের ব্যাপারে মনে আছেন আপনারা আল্লাহ কই সরকার দাবি করছে এতগুলো মানুষকে খোদা দাবি করার পরে না মানার কারণে মনে করেন আপনার এলাকার কি জানি সাইফিনগরের 12,000 মানুষকে আগুনে ফালাইছে 12,000 মানুষ আগুনে পড়ছে কিন্তু আল্লাহ দিছে না জীবন দিছে আল্লাহ দেয় নাই সুবহানাল্লাহ। এরপর আল্লাহ কয় সরকার তোরে তওবা করার সুযোগ দিলাম। কি করার সুযোগ দিছে কেরে সূরা রহমানের শুরুতে ওয়াজ আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ কয় আমি তো দয়ার সাগর এইজন্য 12,000 মানুষকে মারছ এরপর যদি কস আল্লাহ গো আপনি স্যার আল্লাহ নাই তো মাফ করে দিব। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ কবিতে দয়ার সাগর শিক্ষা দিলাম কোরআন বানাইলাম মানুষ তারপরে কথা বলার যোগ্যতা দিলাম তিনি কে আরো জোরে কম আমি তো এমন আল্লাহ এরপরে তুমি চিৎকার মনে কো আল্লাহ আমি ভুল করছি অপরাধ করছি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ কো আমার সিফত হলো দয়ার সাগর ক্ষমা চাইতে দেরি ক্ষমা করতে দেরি করব না। কিন্তু সরকারে তো ক্ষমা চায় না এই কথাটা আল্লাহ কোরআনে ধরে তুলছে। এরপরের আয়াতে সিরিয়াল ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু আল্লাহ বলেন ওই বাদশা তুমি মুমিন মুমিনাতকে কষ্ট দিয়েছো
আল্লাহ ওই সমস্ত মানুষগুলোরে মনে করেন আপনাদের সাইফি নগরের মানুষগুলোরে কইছে সবগুলো মুমিন মুমিনাত। আল্লাহ যাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়ে দে মুমিন মুমিনাত, বুঝতে পারছেন জান্নাত থেকে তারা ঘুমা। সরকার রে, তুই তো মুমিন মুমিনাতরে কষ্ট দিছ, 12,000 মানুষকে মারছ, এরপর একটা শিক্ষার দি কাইন্দা দিয়ে আমি আল্লাহ মাফ করে দিই তোরে। আল্লাহ করে তওবা করার সুযোগ দিলাম। আসুন তওবা করার সুযোগটা কেমনে দিছে, এই ওয়াজটা বুঝাই আমার ওয়াজ শেষ হয়ে যাবো। বলে কেমনে? 12,000 মানুষ আগুনে উড়াল লাগে পরে, জীবনের গোষ্ঠী কি লাই, আমার আল্লাহ লাগবো, জীবন লাগতো না। কিন্তু একটা মাত্র মহিলা দাঁড়ায় রয়েছে। মহিলা দাঁড়ায় মনে মনে চিন্তা করে, কারণ মহিলার কোলে হইল দুধের একটা বাচ্চা, এমনি করে কোলে দাঁড়ায় রয়েছিল। বাচ্চার বয়স হলো 6 মাস। কয় মাস? আর জোরে 6 মাসের বাচ্চা লয়ে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে, আল্লাহ দুনিয়ার বহু কিছু দেখলাম, দুনিয়ার প্রতি আর আকর্ষণ নয়, আপনার এই চাই, আমার জীবন শেষ হইব, অসুবিধা নাই। আমার দুধের বাচ্চা জিন্দগির কিছুই দেখলো না, এর জীবনটা শেষ হইব, আমার কলজাটার জীবনটা শেষ হয়ে যাবো গা। এই কলজাটার লাগে বড় মায়া লাগতেছে, দাঁড়ায় রয়েছে। বাচ্চা ডাক দেখো, কি ব্যাপার? আগুনও যাইতে বড় দুঃখ লাগে, কষ্ট লাগে, অসুবিধা? এখনো সময় আছে, আমার কদমের শেষ দাদা মাফ করে দেব। যখন এই কথা কইছে, দুধের বাচ্চা আল্লাহর ডাক দেখো, আল্লাহ গো আজকের দিন আপনার কুদরতি খেলা একটা আমার দিয়ে খেললা দেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ কয় তোর কথাটা আমার পছন্দ হয়েছে, যা খেললা দিলাম। তখন ওই দুধের বাচ্চার আল্লাহ অনুমতি দিচ্ছে, যা তোর কথা বলার শক্তি দিলাম। কন্যা সুবহানাল্লাহ। সেদিন সেই দুধের বাচ্চা বাদশা সরকারে দাঁড়ায় রয়েছে, আর দুধের বাচ্চার মা দাঁড়ায় রয়েছে পাশাপাশি, এক আর ডিফারেন্স। দুধের বাচ্চা সেদিন সরকারের সামনে ওয়াজ করছিল, মা গো শোনেন, ওই যে আগুন দেখা যাইতেছে, দুনিয়ার মানুষ দেখতেছে আগুন, আমি দেখতেছি আগুনের ভিতরে আল্লাহর তৈরি জান্নাত। 3 দিন পরে সুবহানাল্লাহ কইনো, সুবহানাল্লাহ কই ভাড়ালেন দরকার আছে না, আরে কোন সুবহানাল্লাহ। 3 দিনের একটা ওয়াজ মনে হইছে কইলাই, একবার ওয়াজ শুনতে গেছে, গ্যাস পরে একবার ওয়াজ করতে গেছে, এই ওয়াজ শুনতে গেছে, বক্তায় কইছে যে গন্ডারের সামনা বেলে বেশি মোটা। তো হঠাৎ এই একটা ওয়াজ তো তার শিক্ষা হয়েছে, এক জায়গায় গেছে, যাওয়ার পরে একদিন হঠাৎ ক্রমে দেখে গন্ডার তার সামনে ঘুরে গেছে। তখন তার ওয়াজটা মনে হয়েছে, হুজুরে না কইছে গন্ডারের সামনে মোটা আছে, পরীক্ষা করে দেখবো। এমনি দৌড়ে গিয়ে গন্ডারে কুতুকুতু দিছে, কুতুকুতু দিছে, ওরা গন্ডারে গেছে, রাগ উঠিয়া আমার এমন করে গেলে গন্ডার দিছে, আরে দৌড়ান্তি ইমন দৌড়ান দিছে, গন্ডার তো বুঝো নই কিমন দৌড়ান দেয় দিয়ে দৌড় খাইয়া, হ্যাঁ বাসনের কোনো রাস্তা হয় না, ফাইছে একটা গাছের উঠে বইলিছে। গন্ডারে গাছের নিচে দাঁড়া রয়েছে, হ্যাঁ গাছের উঠে বই আল্লাহ ডাকতেছে, ডাকতে ডাকতে 3 দিন, কয়দিন? 3 দিন পরে গন্ডার একটা মুস্কি হাসি দিয়ে যাইতেছে। 3 দিন পরে হ্যাঁ গাছের নামছে, নাইমা কয় আজকে বুঝলাম কিমন মোড়ার ঘরে মোড়া সামরা, কিমন মোড়ার মোড়া। 3 দিন আগে কুতুকুতু দিছি, 3 দিন পরে গে হ্যাঁ হাসি দিছে। হিডে হইলে গন্ডারের সামরা, আমরা সামরা কি গন্ডারের না মানুষের? তো আমরা জাকাত কমু, জাকাত ডুববো, জাকাত সুবহানাল্লাহ কমু, জাকাত আল্লাহু আকবার কমু, আমরা সামরা তো ফাতলা, ঠিক না? তাহলে সুবহানাল্লাহ আরো ধরে কম, এতে সিলি দেন অক্ষরে ঢাকা শহর দেবো গা, আরো ধরে কম সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহ 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 আল্লাহ। তো যে কথা ছিল মনে আছে নি, ওই দুধের বাচ্চা কয় মা গো আগুনের ভিতরে জান্নাত দেখতাছি, শুধু এর দূর শেষ নয়, এরপরে মা শোনেন, শুধু আপনি একা আগুনে জাপ দিয়ে জান্নাতে যাবেন না, আমার সাথে করে আল্লাহ তুই জান্নাতে নিয়ে যান, চিল্লায় কর। আমার আল্লাহ ডাক ডাকা, ওই সরকার তোর চোখের সামনে একটা দুধের বাচ্চা কথা কয়, পৃথিবীর মানচিত্রে কথা বলার কথা না, পৃথিবীর থিওরি কই কথা বলার কথা না, আরো বহু ধরে কথা কইব। দুধের বাচ্চা কত সুন্দর করে ওয়াজ করে, ওই একটা আজীব ঘটনা দেখে যদি ডাক দিতে, আল্লাহ গো আপনি আল্লাহ ছাড়া আল্লাহ নয়, আমি তওবা করতেছি, মাফ করে দেন। আল্লাহ কয় সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোরে ক্ষমা করে দিতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق আমার আল্লাহ বলে আর পরে মনে একটা আজীব ঘটনা দেখার পরে তুমি তওবা করো নাই, আল্লাহ কয়ে চিৎকার দিয়ে কান্দো নাই। আমার আল্লাহ কয়ে যেহেতু তুমি তওবা করো নাই তোমার জন্য রয়েছে জাহান্নামের আযাব। বলে কেমন আযাবে? আয়াতে আমার আল্লাহ ব্যাখ্যা করেন এমন আযাব যে আযাবে তারে দগ্ধ করবে। আমি সহজে বোঝানোর জন্য বলি যে ফুটতে ফুটতে তারে কাবাব বানাইবো, কাবাবরে গ্রিল বানাইবো, গ্রিলে ফুটতে ফুটতে আংরা বানাইবো, কিন্তু জীবনে কোনোদিন আর মরণ হবে না।